রাসূলুল্লাহ নিষেধ করেন সুরাখের মধ্যে প্রস্রাব করাটা হইল গিয়ে আপনার মাকরুহে তাহরিম অর্থাৎ হারাম। বিলে কেনে বিলে এই যে গর্ত যেটা আছে, সুরাখ যেটা আছে, এই সুরাখটা হইল জিন্নাতের পথ, তাদের প্রবেশ পথ। যার জন্য যদি কোনো লোক সুরাখের মধ্যে প্রস্রাব করে আর যদি সেই ব্যক্তির উপর যদি জিন্নাত আক্রোশ হইয়া যদি সেই ব্যক্তির সঙ্গে জিন্নাতের আসর পড়ে, তাহলে পৃথিবীর মধ্যে কোনো আপনার মানুষ দ্বারা সেই জিন্নাত তাকে নির্মূল করা সম্ভব নয়। এজন্য রাসূলুল্লাহ ফরমায় তোমরা সুরাখে প্রস্রাব করিও না, উঁচা জায়গার দিকে মুখ করিয়া প্রস্রাব করিও না, পশ্চিম দিকে প্রস্রাব করিও না, পূর্ব দিকে প্রস্রাব করিও না। বলে পশ্চিম দিকে কেনে করব না, বলে সেদিকে হইল কাবা শরীফ, আর পূর্ব দিকে কেনে করব না, বলে কাবা শরীফের দিকে পিছ দিয়া আপনার প্রস্রাব করাটাও কিন্তু জায়েজ নয়। যদি কোনো লোক পূর্ব দিকে প্রস্রাবের অভ্যাস করে তাহলে তার খদাবন্দি রোগ হয়। খদাবন্দি রোগ কি? বলে যে রোগের কোনো ঔষধ নাই, যেটা দুরারোগ্য, যে রোগের কোনো মেডিসিনই পৃথিবীর মধ্যে মিলবে না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল নবী মুমিনর প্রাণ চাইতে প্রিয় না হইলে আল্লাহ রব্বুল আলামিনের কথার খিলাফ হইল। বুঝা জাননি কথাটা? এজন্য আমার বুজুর্গণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণের মধ্যে থেকে একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বড় প্রিয়তম একজন সাহাবী। বুখারী শরীফের বর্ণনা, হযরতে উমর ফারুক সম্পর্কে রাসূলুল্লাহর উক্তি হইল মাজিলনা আইজ্জাতাম মুনজু আসলামা উমর। অর্থাৎ উমর ফারুকে ইসলাম ধর্মরে কবুল করার কারণে ইসলাম ধর্ম সম্মানিত হইছে। বলো সুবহানাল্লাহ। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হইছেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে উমর ফারুক রে কইন, হে উমর ফারুক, তোমার মহব্বত আমার প্রতি কতটুকু তুমি বর্ণনা করো। ইয়ানে উমর ফারুক, তোমার মায়া কেমন আমার সঙ্গে তুমি কও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বতের পরিচয় দিতে গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমার মহব্বত হইল আমার বাবার চাইতে বেশি, আমার মার চাইতে বেশি, আমার সন্তানাদির চাইতে বেশি, আমার ধন সম্পদ যা আছে তার চাইতেও বেশি ইয়া রাসূলুল্লাহ। হযরতে উমর ফারুক রাসূলুল্লাহ সম্বোধন করিয়া কয়, হে উমর ফারুক, তোমার কিন্তু ঈমান যেটা এখনো পর্যন্ত পুরা হয় নাই। হযরত উমর ফারুক ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানটি এখনো পর্যন্ত পুরা না হওয়ার কারণটি আপনার কাছে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জানডে আমি কুরবান দিতে রাজি, কিন্তু আল্লাহর হাবিব আপনার নিকট থেকে আমি জানতে পারলাম যে আমার ঈমান এখনো পর্যন্ত পুরা নাই। যদি আমার ঈমানটি পুরা না হয় তাহলে আমি কাল কিয়ামতের দিন কিভাবে নাজাত পাইব? রাসূলুল্লাহ ফরমাইন, হে ওমর, তোমার যে মহব্বত আমার সাথে তুমি প্রমাণ করছো, তোমার বাবার চাইতে বেশি, মার চাইতে বেশি, ধন সম্পদটা কি বেশি, সন্তানাদিরটা কি বেশি, তবে তোমার জান চাইতে তো বেশি নাই। কথাটা বোঝা গেছে? হযরত ওমর ফারুক ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার নিকটে আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার জান যেটা আছে সেই জান চাইতে আরো বেশি আপনার সঙ্গে মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের প্রতি আমার জানের কোনো মর্যাদা নাই। ইয়া রাসূলুল্লাহ, এনি টাইম আপনার মহব্বতে আমার যে জান যেটা আছে, আমার নফসরে আমি কুরবান করতে রাজি আছি। রাসূলুল্লাহ ফরমাইন, হে ওমর, এখন কিন্তু তোমার ঈমান আল্লাহর দরবারও কামিল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এটা তো বোঝা গেল নবীজির মহব্বতের নাম হইল ঈমান। নবীজির ভালোবাসার নাম কিটা? ঈমান। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এখন বলতে আমরা পারি রাসূলুল্লাহর মহব্বত মানে কি? অনেকে বলতে পারেন রাসূলুল্লাহর মহব্বত হইল দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়া না। শুধুমাত্র দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়িলে রাসূলুল্লাহর মহব্বত হইবে না। রাসূলুল্লাহর মহব্বত হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু আদেশ করছেন এবং যা নিষেধ করছেন, এই সম্পূর্ণ যদি একজন মুমিনে তার দৈনন্দিন জীবনে তার প্রতিফলন ঘটাইতে পারে, সেটা হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, ঠিক কিনা? একজন মানুষের যদি হয় আমার নবীর সঙ্গে খুব মহব্বত আছে, আবার যদি সে দাঁড়াইয়া ফসরাব করে, নবীর মহব্বত প্রমাণ হইছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ, তাহলে আজকে আমরা যদি একজন নবীর উম্মত হিসাবে জমিনের মধ্যে রাসূলুল্লাহ কিভাবে আমরা ফসরাবের নির্দেশ দিয়েছেন, সেটা কিন্তু আমাদের জানা এবং মানা দরকার আছে কি না? রাসূলুল্লাহর উম্মতগণ, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা কিন্তু ফসরাবের নিয়ম জানে না। যেমন অনেক লোক আছে ফসরাব যখন করে তখন ফসরাব বসিয়া করে, কিন্তু ফসরাব করা কালে একজন ব্যক্তি তার দুইটি আঁটুরে বাইর করিয়া ফসরাব করে। এই ফসরাবের অবস্থাতে দুইটি আঁটু বাইর করা হইল মাকরুহ। তো বোঝা গেল রাসূলুল্লাহ কি আমরা জানতে পারলাম ফসরাব করতে আমাদের আঁটুটা কিন্তু বাইর হইত না। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা ফসরাব করতে কিন্তু দাঁড়াইয়া ফসরাব করে। আরে রাসূলুল্লাহর উম্মত মুমিন যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সে কিন্তু দাঁড়াইয়া ফসরাব কোনো অবস্থাতে করতে পারবে না। কেন পারবে না? বলে আল্লাহর নবী নিষেধ করেন। তাহলে যদি কোনো প্রয়োজনে যদি দাঁড়াইয়া ফসরাব করতে হয়, তাহলে করতে পারবানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি বার মাত্র দাঁড়াইয়া ফসরাব করছেন। রাসূলুল্লাহ একটা জায়গার মধ্যে একটা বিবাদের মীমাংসার জন্য বিচারক হিসাবে রাসূলুল্লাহ গেছেন। আরে রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে বিচার ব্যবস্থা সুন্দরভাবে রাখিয়া গেছেন। আল্লাহর নবীর বিচার, আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে আমাদেরকে দুইজন মানুষ যদি কোনো সমস্যার সম্মুখীন হইয়া যদি একে অন্যের সঙ্গে যদি বিভাজন আরম্ভ হয়, এর মধ্যে আপনি যদি ইমানি নজরে যদি প্রবেশ করিয়া তার বিবাদের মীমাংসা করিয়া দেন, তাহলে আল্লাহর নবীর সুন্নতের একটা আমল আপনার উপরে হইল। বলো সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমার মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার মহব্বত করলো সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিচার শিক্ষা আমরা দিয়া গেছে। আল্লাহর নবীর জবানাতে রাসূলুল্লাহর বিচার আমরা শুনি। আল্লাহর নবীর জবানাতে একটা পাথর নিয়ে দ্বন্দ্ব আরম্ভ হয়। পাথর কোন পাথর? পৃথিবীর মধ্যে ঐতিহ্যবাহী দুইটা পাথর আছে, যে দুইটি পাথর
আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামে বেহেশত কি জমিনের মধ্যে নিয়ে আইছেন। বেহেশতের পাথর যেটা এই জমিনের পাথরের লগে কোনো সম্পর্ক থাকবো না। একটা পাথরের নাম হইল হজরে আসওয়াদ, আর একটা পাথরের নাম হইল ইব্রাহিম মুসল্লা। যে পাথরের বর্ণনা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হইতে বর্ণিত, ইত্তাকাযু মিন মাকাম ইব্রাহিম মুসল্লা, যেটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যেটার উপর আরোহণ করিয়া আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করছেন। বলো সুবহানাল্লাহ। এই যে পাথর, সেই পাথর বর্তমানে কাবা শরীফের সম্মুখে অবস্থিত আছে। এই পাথরকে সম্মুখে নিয়া হুজ্জাজে কেরামগণ যারা 2 রাকাত নামাজ আল্লাহর কদমে পড়ে কি না, আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আরো একটি পাথর কাবা শরীফের দেওয়ালের মধ্যে আছে, যে পাথরের নাম হইল হজরে আসওয়াদ। এই পাথরের বৈশিষ্ট্য, এই পাথরের গুণাগুণ, এই পাথরের মর্যাদা রাসূলুল্লাহ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ফরমায়, আমার যদি কোনো ইমানদার উম্মতে জিন্দেগির মধ্যে এই পাথরটি যদি একটা বার নয়নে দেখতে পারে, আর যদি অন্তর দ্বারা যদি সেই পাথরের দিকে যদি চুমানে, আল্লাহ রাব্বুল আলামিনে সেই পাথরের মধ্যে এইভাবে পাওয়ার রাখছেন যে পাথরে কিন্তু এই ব্যক্তির জিন্দেগির তামাম গুনাহরে টানিয়া মিটাই দিতে পারে। বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই যে পাথর, এই পাথরটা কোন জায়গাতে ছিল? জমিনের মধ্যে ছিল। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে এই পাথর নিয়ে একবার বিবাদ আরম্ভ হয়, দ্বন্দ্ব আরম্ভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখেন কয়েকগুণ মানুষ একটা পাথর নিয়ে দ্বন্দ্ব করতেছে। কি করতেছে? একটা পাথর নিয়ে বিবাদ আরম্ভ করছে, ঝগড়া আরম্ভ করছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম, আপনারা ইনো এই ঝগড়া ফসাদ খেনে করতেছ? আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তর দিলা এরা যে এই পাথরটা বড় মূল্যবান একটা পাথর, আমরা চাইছি যে এই পাথরটা নিয়ে আমরা নিজে নিজের ঘরে কাজে লাগাইতাম। আজকে যদি কোনো মূল্যবান একটা বস্তু কোনো জায়গাত যদি ফেলা থাকে, ফালাই থাকে, এই বস্তুটা প্রত্যেকে চায় নানি, আশা করে নানি যদি ওগুতা আমি পাইতাম তে আমি এই বস্তুটা নিলাম মনে। চা বকল আপনারা সামনের দিকে আইয়া খালি জায়গাটা ফুরা করেন, আর আমার দিকে লক্ষ্য করবা। আল্লাহর অলির কেন আইসেন আপনারা মহব্বতর সহিত, আপনারা আল্লাহর অলির মহব্বতে, নবীজির মহব্বতে আপনারা ওয়াজের আলোচনা শুনুক। ফেনের দরকার নাই, হইব আর দিলে বালা ওগু খুলিলেই মোর অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি জি ওয়ালা আলি সাইয়্যিদিনা ঠিক হয় না, বুঝছেন? খারাপ পাই সামনে বছর আমি দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইন, আপনারা এই জায়গাতে বিল জমাইছ, দ্বন্দ্ব ফসাদ করতেছ, উদ্দেশ্যটা কি?
হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা প্রত্যেক এই জায়গার মধ্যে সমবেত হয়েছি। এই যে পাথর, এই পাথরটা আমরা প্রত্যেকে নিয়ে কাজে লাগাইব, এই উদ্দেশ্য নিয়ে পাথর একটা আর দাবিদার হইলা কয়েকজন। এই পাথরের কি সমাধান আছে? আরে সূক্ষ্ম মস্তিষ্কশীল ইমানদার ব্যক্তির মারফতে অনেক বড় বড় বৃহত্তর সমস্যার সমাধান হয় কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলা এই পাথর নিয়ে এমনভাবে দ্বন্দ্ব তারার আরম্ভ হয়েছে, কিছু সময়ের ভিতরে এই পাথরের ফায়সালা এমনভাবে হইব, তরবারি দ্বারা একে অন্যের সঙ্গে আঘাত আরম্ভ হইয়া যাইব। আর যদি মানুষ এইভাবে আঘাত করে একে অন্যরে, তাহলে অনেক মানুষের প্রাণ না সেই জায়গাতে হইবে। সুতরাং রসুলুল্লাহ হইলে এক কাজ করো, আপনারা সবে নিজের আতিয়ার পত্র যেগুলো আছে, তরওয়াল যেগুলো আছে, ওগুতারে সামান্য আঠাও। তারা বন্ধ হল না। বন্ধ করার পরে দেখা যায় কইলে আমি একটা পরামর্শ দিব, পরামর্শটা মানবাই না। রসুলুল্লাহ বিচার শিখাইছেন আমরা। কইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে পরামর্শ দিবা এই পরামর্শটা নিশ্চয় ভালো হইব, দেও তো। কইলা যে এই পাথর যেটা যে জায়গাত আছে ওই জায়গাত থাকো, আপনারা সব ঘরে যাও এখন। আর ফজরের টাইমে অর্থাৎ রাত যখন শেষ হইব, কাবা শরীফের সামনে সর্বপ্রথম যাইন আইতায় পারবাই, তাইন আমরা এই পাথর সম্পর্কে রায় দিবা। যে রায়টা তাইন দিবা আমরা সর্বসম্মতিক্রমে এই রায়টা মানিয়ে নিতে হইব। আপনারা এই কথাত একমত নি? সবে উঠিয়া কইলে আপনার এই কথাটা খুবই পছন্দিদা এবং গ্রহণযোগ্য একটা কথা, যার জরুন আপনার এই কথার উপরে আমরা মানিয়া এখন আমরা প্রত্যেক আমরা ঘরে চলিয়া যাইতেছি। রাত যখন হইল, আবু জাহেল আগে শুইল, আগে ঘুমাইল, তার উদ্দেশ্য হইল সকাল হইব। দিন আরম্ভ হওয়ার আগে কিন্তু আমি মসজিদুল হরমের সামনে দাঁড়াইব। আল্লাহ রাব্বুল আলামিনে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কুদরতির ক্ষমতার মাধ্যমে কাবা শরীফের সম্মুখে সর্বাগ্রে রাসূলুল্লাহরে দাঁড়া করাইলা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আবু জাহেল দৌড় মারল, দৌড় মারিয়া কাবা শরীফের সম্মুখে গিয়া দেখে বাতিজা দাঁড়ায়। সে চিন্তা করলো আমার উদ্দেশ্য ছিল আমি আজকের রায়টা দিব, কিন্তু যে জায়গাতে বাতিজা দাঁড়াইছে বাতিজায় যদি দেখেন তাহলে আমার শরম। সুতরাং সে দৌড়াইয়া আবার ব্যাক করতেছে। রাস্তাতে আবুল হব পাইল, দৌড়াইতেছে। আবুল হবে বলতেছে, ভাই তুমি গেলাইতে তুমি এখানে আইলাই বলে আমি গিয়া দেখি বাতিজা দাঁড়াইল, তুমিও যাইও না, তুমিও ঘুরি যাও। এইভাবে তারা রাস্তার মধ্যে দেখা যায় ঘুরিয়া ঘুরিয়া বড় বড় লিডার হল যারা, মুশরিক হল যারা, তারা ঘরের মধ্যে চলিয়া গেল। আর প্রত্যেকে একত্রিত হইয়া দেখুন যে রাসূলুল্লাহ কাবা শরীফের সম্মুখে সর্বাগ্রে আল্লাহ দাঁড়া করাইল আইছেন। আল্লাহর নবী যারা এই পাথরের দাবি করছেন তারারে একত্রিত করিয়া কইন, তোমরা যারা এই পাথরের উপর দাবি আনছো তোমাদের মধ্যে শীর্ষস্থানীয় এক একজন লোক আমার কাছে আসো। 4টা গোষ্ঠী এই পাথরটা দাবি করছেন। এই 4টা গোষ্ঠীর 4 জন মানুষরে রাসূলুল্লাহ নির্ধারণ করিয়া নিজের গা মুবারকটাকে একটা চাদর রাসূলুল্লাহ জমিনের মধ্যে বিছাইন, আর বিছাইয়া এই পাথরটা এই চাদরের উপরে তুলেন, আর কাবা শরীফের দেওয়ালের মধ্যে নিয়ে লাগানোর জন্য আল্লাহর নবী ফরমাইন, এক কাজ করো, এই পাথরটা তুমি তাইন 4 জনে ধরিয়া কাবা শরীফের কাছে নিয়ে যাও। অর্থাৎ এই পাথরটা যদি এই জায়গাতে থাকে তাহলে পৃথিবীর সর্বলোকে দেখতে পারবে। এই পাথরের উপর প্রত্যেক মানুষের দাবি থাকবে। কোনো গোষ্ঠীর মানুষে ঘরের মধ্যে নিলে অন্য গোষ্ঠী কিন্তু এর উপর আক্রোশ হয়ে যাইবে। আল্লাহর নবী এই যে সমস্যার সমাধান যেটা দিছেন, এই সমস্যার সমাধানটা আমাদের কাছে কেমন লাগলো? এত ভালো একটা সমাধান, যে সমাধানের মধ্যে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই কুত বাইর করা। যে সমস্যার সমাধান আল্লাহর নবী বাইর করেছেন, যেটার উপর কোনো মানুষে নাই এপিল করার
ঝুঁকা কোনো একটা ব্যাপার। বর্তমানে সেই পাথরটা আছে আল্লাহর ঘর কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগায়। আল্লাহর নবী ফরমাইন এই পাথর যদি জিন্দেগির মধ্যে একজন মানুষে যদি দেখিয়া যদি চুমা খায়, আল্লাহ রব্বুল আলামিন এই পাথরের বরকতে এই ব্যক্তির জিন্দেগির গুনাহে আল্লাহ মিটাই দিবা। আয় আল্লাহ হযরত রমজ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় আমরা প্রত্যেকের কাবা শরীফের সম্মুখে একটাবার দাঁড়া করানির ক্ষমতা দেও, বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওইসে তুই আগু উঠে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাইলে বোঝা গেল আমরা যারা জমিনের মধ্যে রাসূলুল্লাহর উম্মত এরার মধ্যে এই গুণ থাকা দরকার। কোন গুণ? বলে দুইজন ব্যক্তির মধ্যে এমন একটা বিবাদ আরম্ভ হয়েছে যে বিবাদটা কোন নিয়মে আমরা মীমাংসা করা যায় তার সূক্ষ্ম এবং সুষ্ঠু একটা পথ বাহির করা রাসূলুল্লাহর উম্মতের জন্য রাসূলুল্লাহর নির্দেশ আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিন সাত গুরু মানুষরে কিয়ামতের দিন আপনার আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এর চাইতে এক গুরু মানুষ হইলা, এর মধ্যে এক গুরু মানুষ হইলা যারা এই জমিনের মধ্যে সুবিচারক হইব। এজন্য বিচার যারা করো, বিচার যারা আপনার জানো, এরা কিন্তু কোনোদিন বিচারের মধ্যে হক না হকের কোনো সময় অমিল ধরাইও না। হায় রে হায়, আল্লাহর নবীর উম্মত লক্ষ্য করো, তাহলে বোঝা গেল এই জমিনের মধ্যে যদি আপনি কোনো একটা সমস্যার সমাধান যদি আপনার হাতে থাকে, তাহলে এই সমস্যার সমাধান যদি আপনি করিয়া দিতে পারো, তাহলে আপনার এই কর্মটার কারণে আপনি রাসূলুল্লাহর মহব্বতের একজন উম্মত বনিয়া গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে অনেক লোক আমরা আছি যারা প্রস্রাব করতে দাঁড়াইয়া প্রস্রাব করি। আরে রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তর থাকে, তাহলে কোনো ব্যক্তি কিন্তু দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবী সুবাতায়ে কওম নামক একটা গোষ্ঠীর মধ্যে এইভাবে বিবাদের মীমাংসা করার জন্য রাসূলুল্লাহ উপস্থিত হইছেন। এই জায়গাতে রাসূলুল্লাহর প্রস্রাবের প্রয়োজন হয়। হাদিসে বর্ণিত আল্লাহর নবী জিন্দেগির মধ্যে একদিন মাত্র দাঁড়াইয়া প্রস্রাব করছেন। কয়দিন? একদিন, একবার, একদিনে একবার। আল্লাহর নবী এখানে দাঁড়াইয়া প্রস্রাব করলা বলে উম্মতে মুহাম্মদী যারা এরার লাগে একটা সহজ পদ্ধতি রাসূলুল্লাহ শিখাইয়া গেলা। আল্লাহর নবী যে জায়গাতে প্রস্রাব করেন দুইটা কারণ। একটা কারণ হইল যে জায়গার মধ্যে প্রস্রাব রাসূলুল্লাহ করছেন সেই জায়গাটার পরিবেশ বেশি শুদ্ধ ছিল না। যদি রাসূলুল্লাহ এই জায়গাতে বসিয়া প্রস্রাব করেন, তাহলে এমন নোংরা পদার্থ এই জায়গাতে আছে যা রাসূলুল্লাহর প্রস্রাবের কারণে রাসূলুল্লাহর মুখের মধ্যে লাগিয়া যাইবে, নতুবা রাসূলুল্লাহর কোমরের মধ্যে ব্যথা। এজন্য রাসূলুল্লাহ দাঁড়াইয়া প্রস্রাব করেন। এর থেকে কথা মাসলা বাহির হয়, যদি একজন লোকে কোনো কারণে যদি বসিয়া প্রস্রাব করা একজন ব্যক্তির দ্বারা অসম্ভব হয়, তাহলে এই ব্যক্তি কিন্তু দাঁড়াইয়া সে প্রস্রাব করতে পারবে। সেটা রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিছেন। আর যদি রাসূলুল্লাহ সেই দিন যদি এইভাবে দাঁড়াইয়া একবার
প্রস্রাব না করতা, তাহলে জিন্দগিতে এই জাতীয় অসুবিধার কারণে উম্মতে মুহাম্মদিয়ে দাঁড়াইয়া প্রস্রাব করাটা কিন্তু পারত না। বুঝা গেছে কথাটা? এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ দাঁড়াইয়া প্রস্রাব করা হইল হারাম। যদি কোনো মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করে তাহলে সে হইল রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ একজন ব্যক্তি। আরে রাসূলুল্লাহর মহবুব যদি সত্যি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকে তাহলে মুমিন যাই নাছো, তুমি কিন্তু রাসূলুল্লাহর নিয়মে প্রস্রাব করতে লাগবে। রাসূলুল্লাহ খোলা জায়গাতে কোনোদিন প্রস্রাব করছেন না। আল্লাহর নবী জিন্দেগির মধ্যে একদিন ব্যতিক্রম খোলা জায়গাতে প্রস্রাবের জন্য কোনো একটা স্থানে গিয়ে রাসূলুল্লাহ সম্মুখে কোনো পর্দা দেখেন না। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ আক্ষেপ করতেছেন, হায় রে হায়, আমি আজকে এমন এক জায়গার মধ্যে দাঁড়াইছি আর যে জায়গাতে আমার মানবীয় জরুরত প্রস্রাবের প্রয়োজন হয়েছে, কিন্তু সেই জায়গাতে কিন্তু আমার প্রস্রাব করার যোগ্য কোনো উপযোগী স্থান নাই। অর্থাৎ আমার সম্মুখে কোনো পর্দা নাই, আমার সম্মুখে কোনো আড় নাই। আল্লাহর নবীর জবান থেকে যখন এই কথাটা বাহির হইছে, একটা গাছ জড়মড়ে উখড়িয়া রাসূলুল্লাহর কাছে আইয়া রাসূলুল্লাহর সালাম প্রেরণ করে বলো সুবহানাল্লাহ। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। আমি একটা গাছে আপনারে পর্দা করলাম আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আড়ালে প্রস্রাব করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বোঝা গেল জিন্দেগির মধ্যে একবারও আপনার পর্দাবিহীন জায়গার মধ্যে প্রস্রাব করছেন না। বোঝা গেছে নি কথাটা? নবীজি 63 বছরের জিন্দেগির একদিন একবার দাঁড়াইয়া প্রস্রাব করছেন, আর জিন্দেগির মধ্যে ব্যতিক্রম একদিন আপনার খোলা জায়গা প্রস্রাব মাতনা তুলা করছেন না। এখন যদি আপনি কইন আমি রাসূলুল্লাহর পেয়ারা, আমি রাসূলুল্লাহর একজন মহবুব, আমি রাসূলুল্লাহর মহব্বতের একজন উম্মত, আমার অন্তর রাসূলুল্লাহর জায়গা আছে, আর যদি আপনি খোলা জায়গাতে প্রস্রাব করেন, আপনি নিজে তা গুমান করেন, অ্যাসেসমেন্ট করেন, ধারণা করেন, অনুভব করেন, আপনি রাসূলুল্লাহর মহব্বতের একজন ব্যক্তি হইলানি। ওই সৈন্যি খেনে আপনার বাবায় নমাজ পড়িতা, আপনি আল্লাহ মাফ করুক, আপনি ও বাবার সন্তান, আপনি কিতা হইসই সুর হয়ে গেছে, আপনি দি মুরাদিনও খেও না। বাবায় নমাজ পড়িতা, রোজা রাখতা, হক কাম করতা, ভালো মানুষের লগে সম্পর্ক আসলো, আর ও বাবার একজন ছেলে কিতা হয়েছে বাদ মানের লগে ফড়ি ফড়ি সুর হয়ে গেছে। এখন জিকাইয়ার এই যে বাবা যায়, এই বাবার ই ছেলে মান রাখছিল, বাবার মান রাখছিল। এখন নবীজির যদি উম্মতে নবীজির লগে মহব্বত আছে হয় যদি, আর সে যদি খোলা জায়গাত প্রস্রাব করে, হে কাল কিয়ামতর দিন নবীজিরে হি শর্মিন্দা করবো নি না করবো না? মাত বুঝা গেছিল? মাত বুঝা জাননি? এর লাগি নবীজির উম্মতগণ খোলা জায়গাতে প্রস্রাব করা হারাম, জায়েজ নাই। আমাদের অনেক লোক আছে যারা বেয়াদবি মাফ দিবা আমরা রে ওয়াজের মাঝে দাওয়াত দেন, দাওয়াত দিয়া আপনার নির্ধারিত করি একটা বাড়ি নির্দিষ্ট করেন, যে বাড়ির মধ্যে খাওয়া পিয়ার অনেক সুব্যবস্থা আছে জানিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা গ্রামের মধ্যে একটা বাড়ি, যে বাড়ির মধ্যে একজন ওয়াজের আলিম দাওয়াত দিয়া খাওয়া পিয়ার ব্যবস্থা করিয়া নেওয়া হইল। এইভাবে এই বাড়ির মধ্যে প্রস্রাবখানা থাকে না, অনেক জায়গাতে গেলে এইভাবে পাওয়া যায়। বেয়াদবি কিন্তু মাফ দিবা রাসূলুল্লাহর উম্মতগণ।
আমাদের অনেকের অভ্যাস আছে যে কোনো জায়গাতে আমরা প্রস্রাব করি কি না। আল্লাহর নবী নিষেধ করেন যে কোনো জায়গাতে তোমরা প্রস্রাব করিও না। রাসূলুল্লাহ নিষেধ করেন সুরাখের মধ্যে প্রস্রাব করাটা হইল গিয়ে আপনার মাকরুহে তাহরিম অর্থাৎ হারাম। বিলে কেনে বিলে এই যে গর্ত যেটা আছে, সুরাখ যেটা আছে, এই সুরাখটা হইল জিন্নাতের পথ, তাদের প্রবেশ পথ। যার জন্য যদি কোনো লোক সুরাখের মধ্যে প্রস্রাব করে আর যদি সেই ব্যক্তির উপর যদি জিন্নাত আক্রোশ হইয়া যদি সেই ব্যক্তির সঙ্গে জিন্নাতের আসর পড়ে, তাহলে পৃথিবীর মধ্যে কোনো আপনার মানুষ দ্বারা সেই জিন্নাত তাকে নির্মূল করা সম্ভব নয়। এজন্য রাসূলুল্লাহ ফরমায় তোমরা সুরাখে প্রস্রাব করিও না, উঁচা জায়গার দিকে মুখ করিয়া প্রস্রাব করিও না, পশ্চিম দিকে প্রস্রাব করিও না, পূর্ব দিকে প্রস্রাব করিও না। বলে পশ্চিম দিকে কেনে করব না, বলে সেদিকে হইল কাবা শরীফ, আর পূর্ব দিকে কেনে করব না, বলে কাবা শরীফের দিকে পিছ দিয়া আপনার প্রস্রাব করাটাও কিন্তু জায়েজ নয়। যদি কোনো লোক পূর্ব দিকে প্রস্রাবের অভ্যাস করে তাহলে তার খদাবন্দি রোগ হয়। খদাবন্দি রোগ কি? বলে যে রোগের কোনো ঔষধ নাই, যেটা দুরারোগ্য, যে রোগের কোনো মেডিসিনই পৃথিবীর মধ্যে মিলবে না। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, দক্ষিণ দিকে প্রস্রাব করা আপনার শরীয়তের নির্দেশ, উত্তর দিকে প্রস্রাব করা শরীয়তের নির্দেশ। প্রস্রাবের নিয়ম হইল, নীতি হইল, আপনি যে জায়গাতে প্রস্রাব করবাই একটা পর্দা থাকতো, একটা আল থাকতো, এবং শরীয়তে মুতাহাররার মুস্তাবি কৌল হইয়া থাকলো যে জায়গার মধ্যে প্রস্রাব করবাই তোমার উপর যেটা আছে সেটাও কিন্তু আপনার সাল বেড়া থাকতো। বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত অনেক আছে। আপনার সামনা তো খোলা আর উপর তো আপনার আল দিবা তো অনেক দূরের কথা। এজন্য যদি কোনো দিন যদি কোনো জায়গাতে প্রস্রাবের যদি প্রয়োজন হয়, তাহলে শরীয়তের মাসলা হইল আপনি এমন একটা স্থান তুকাইতা যে জায়গাতে কিন্তু প্রস্রাব করতে গিয়া দেখা যায় অন্য কোনো মানুষে যাতে আপনারে দেখতে না পারে। ইভেন একটা জন্তু জানোয়ার তাকিয়া আপনি নিজে হেফাজত থাকা কর্তব্য। কেন? বলে একটা গরুর বুধ শক্তি আছে কিনা, একটা কুকুরের বুধ শক্তি আছে, ইভেন একটা মুরুকের বুধ শক্তি আছে কিনা, বুধ জ্ঞান আছে কিনা। একটা মুরুক যদি আপনি প্রস্রাব করতে আপনার সম্মুখ দিয়া যদি অতিবাহিত হইতে থাকে, তাহলে তার মধ্যে যে চক্ষু দৃষ্টি যেটা আছে সেটার দ্বারা আপনার গুপ্তাঙ্গটা সে দৃষ্টিপাত করতে পারবে, এবং আপনার সম্পর্কে সে কিন্তু আপনার সম্পর্কে ধারণা করার যোগ্য ক্ষমতা একটা মুরুখের মধ্যে আছে কি না। এজন্য শরীয়তের নির্দেশ হইল যখন একজন লোক প্রস্রাব করবে তখন কিন্তু এই ব্যক্তি প্রস্রাব করতে সময় খোলা জায়গাতে প্রস্রাব করত না। আর যদি কোনো জায়গাতে যদি প্রয়োজনে যদি আপনি প্রস্রাব করতে হয়, তাহলে একটা গাছ কিংবা তো নির্জন স্থানে কোনো একটা রাস্তার পাশেও গিয়ে আপনি প্রস্রাব করাটা হইল বেহতর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফের একটা কবরস্থান রওনা হইছেন। আল্লাহর নবী দুইটা খবরের দিকে ইঙ্গিত কোন ইশারা দেন আর সাহাবায়ে কেরামগণকে ফরমায়, ও আমার সাহাবীরা, এই দুইটা খবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুই কবরের মুর্দার জন্য আযাবের লাগি দোয়া করেন, আযাব তখফিফের জন্য, ফাতলাইর জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, এই দুই কবরের মধ্যে কি কারণে আযাবর তুমি তেনকে বলতে পারো? এরা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জ্ঞান সবচেয়ে আল্লাহ আল্লাহর রাসূলের বেশি। আল্লাহর নবী ফরমাইন, ও আমার সাহাবীরা, প্রথম কবরের মধ্যে আযাবরের কারণে আমার এই উম্মত জমিনের মধ্যে টাকা খালে প্রস্রাবের সতর্কতা অবলম্বন করত না। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল জমিনে কেউ প্রস্রাবের সতর্কতা অবলম্বন না করলে মরার সাথে সাথে তার কবরের মধ্যে আযাব হয়। মাত বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, 2 নম্বর কবরের মধ্যে আযাবর এই ব্যক্তিটার মধ্যে একটা অভ্যাস ছিল, সে পরনিন্দা করত, চুগলি করত।
এই ব্যক্তিটা ছিল শুকলখোর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে কবরের মধ্যে এইভাবে আযাব দিতে চান। আরে রাসূলুল্লাহর উম্মতগণ কথাটি লক্ষ্য করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কবরের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর দরবারে এই কবরের মুর্দার জন্য মাফি তলব করেন। এই হাদিসটা কি উপসংহার কি বাহির হইল? যদি কোনো মানুষ প্রস্রাবের সতর্কতা অবলম্বন করে না, এই ব্যক্তি মরার পরে এই কবরের মধ্যে আল্লাহর বান্দারে দুজকের শাস্তি দেওয়া হইব। বলো না আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোনো ফলের গাছের নিচে প্রস্রাব করা হইল মাকরুহ। আমাদের কাছে অনেক মানুষ আছে যারা প্রস্রাব করতে কোনো দ্বিধাবোধ না করিয়া যে কোনো জায়গাতে আপনার প্রস্রাব করে। একটা ফুল গাছের নিচে প্রস্রাব করা হইল মাকরুহ, কারণ ফুল যেটা সেটা হইল সম্মানী একটা বস্তু। যদি আপনি প্রস্রাব করতে হয় তাহলে একটা ফুলের গাছের নিচে কিন্তু প্রস্রাব করতে পারতায় নাই। অনেক লোক আছে জলের মধ্যে প্রস্রাব করে। যদি কোনো মানুষ জলের মধ্যে প্রস্রাব করে তাহলে কিন্তু সেই ব্যক্তি ডাক্তারের দ্বারস্থ হওয়া একান্ত দরকার। কারণ জলের দ্বারে গেলে প্রস্রাব যদি কোনো মানুষের বেগ হয় তাহলে সেই ব্যক্তির কিডনি ইনফেকশন আছে। আর যদি এই অভ্যাস যদি কোনো মানুষ করিয়া আনে তাহলে এই ব্যক্তির এমন একটা রোগ হয় যে রোগের কারণে কিন্তু আর পৃথিবীতে কোনো ডাক্তার মিলে না। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ তাহলে বোঝা গেল আমরা প্রস্রাব যদি নিয়মিত করতে পারি তা আমরা কিন্তু রাসূলুল্লাহর মাহবুব একজন উম্মত হইলাম কি না? মাত বোঝা গেছে নি? আরে রাসূলুল্লাহর মহব্বত যদি কোনো মানুষের অন্তরে থাকে তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়তে লাগবে। রাসূলুল্লাহর মহব্বত আমার অন্তরের মধ্যে আছে, তার প্রমাণ কিটা? বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ নামাজ পড়লে কি লাভ হয়? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজে মানুষরে খারাপ কাজ থাকি, বেআই কাজ থাকিয়া মানুষরে অশ্লীলতার থাকি নিরাপদ রাখে। বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহর যত জিকির আছে তত জিকিরের মধ্যে সবচেয়ে আলিশান জিকির হইল নামাজ। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ যদি আপনি নামাজ পড়েন তাহলে একজন নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কুলুফ দ্বারা প্রস্রাব করে কি করে না? এজন্য বোঝা গেল অনেক লোক আছে প্রস্রাব করে কিন্তু প্রস্রাবের কুলুফ ব্যবহার করে না। প্রস্রাবের কুলুফ ব্যবহার করা যেটা সেটা হইল হায়ার একটা ব্যাপার। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ আল্লাহর নবীর সঙ্গে যদি সত্যি তোমার মহব্বত থাকে তাহলে প্রস্রাব করতে প্রস্রাবের নিয়ম অনুযায়ী প্রস্রাব করতে লাগবো। আর প্রস্রাব করতে গিয়ে আপনার কুলুফ যেটা সেটাও ব্যবহার করতে লাগবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সবাতায় কওমের মধ্যে নামাজের ওয়াক্ত ছিল। আল্লাহর নবী সেই জায়গাতে ওযু করছেন। কি করছেন? ওযু করছেন। কোরআন শরীফের বর্ণনা হইল, ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম। যে সময় তুমি নামাজের জন্য দাঁড়াও, নামাজের ইচ্ছা করো, তখন কি করো? তুমি তোমার মুখমণ্ডল যেটা আছে সেটারে দৌত করো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার হাত করি পর্যন্ত দৌত করো। আমসাহু বিরউসিকুম, তোমার মাথা যেটা আছে, মস্তক যেটা আছে ওটারে তুমি কিটা করো? মুসেখ করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমার পা যেটা আছে এই পায়ের টকনু পর্যন্ত তুমি দৌত করো। ওটা হইল অজুর সাইর ফর, ওটা হইল অজুর
চার ফর্দ। এখন কুরআন শরীফের মধ্যে আছে যে তুমি তোমার পুরা মাথা যেটা ওটারে মুসেক করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটারে মুসেক করতায়। এখন আমরা এই যে মজহব আছি, যে মজহবর নাম হইল গিয়ে আমরা আবু হানিফা সাহেব, আমরার মজহবের ইমাম সাহেব ওই লাগে হজরতে ইমাম আবু হানিফা। হজরতে ইমাম আবু হানিফা সাহেবর অনুসারী যারা, এরা মাতার 4 ভাগের 1 ভাগ মুসে করলে অজু হয় কি না বিলেখনে হয়। আল্লাহর নবী এই সুবাতায় কওমর যে জায়গার মধ্যে গিয়া দাঁড়াইয়া প্রস্রাব করছলা, রাসূলুল্লাহ উম্মতের জন্য একটা পথ বাইর করিয়া দিছেন। সেই জায়গাতে রাসূলুল্লাহ অজু ফরমাইছেন। হাদিসে বর্ণিত এই অজু করা কালে রাসূলুল্লাহ মাথা মুবারকর 4 ভাগের 1 ভাগ এই দিন মুসে করছেন। বাত বুঝা গেছে নি? আরে রাসূলুল্লাহ 1 ভাগ মুসে করার কারণে শরীয়তের মধ্যে মাসলা আপনার এইভাবে হইছে যে যদি কোনো ব্যক্তি মাথার 4 ভাগের 1 ভাগ যদি মুসে করে, তাহলে এই ব্যক্তির অজুটা দুরুস্ত হয়ে গেল, কারণ রাসূলুল্লাহ এইভাবে একদিন করছেন। এজন্য কিতাবের মধ্যে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাথার 4টা ভাগের নাম আছে। এই ভাগের নাম হইল গিয়ে আপনার নাসিয়া, আমার দিকে লক্ষ্য করো। এই ভাগের নাম হইয়া থাকলো গিয়ে আপনার এজাল। আর এই 2টি ভাগের নাম হইল কুদাইন। অর্থাৎ এই কুদাইন থাকি যে কোনো এক দিক থাকি যদি আপনি 1 ভাগ মুসেক করেন, অধিক হোক কিংবা তো অধিক হোক, অধিক হোক কিংবা তো অধিক থাকি হোক, যে দিক থাকি হোক 4 ভাগের 1 ভাগ যদি আপনার মুসেক না হয়, তাহলে আপনার অজু যেটা সেটা কিন্তু দুরুস্ত হইবে না। বুঝা গেছে নি? এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ আমরা যদি অজুটা সুন্দরভাবে করতে পারি, তাহলে বোঝা গেল সত্যি রাসূলুল্লাহর প্রেমিক একজন উম্মত আমি। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা কিন্তু অজুর মাসলাটাও ভালো করে জানে না। 2টা জল পান করা দাঁড়াইয়া হইল মুস্তাহাব। একটা জল হইল অজুর জল। কোন জল? যে জলটা দিয়ে অজু করবা, এই জলটা, যে জলটা বাঁচিব, এই জলটা আপনি দাঁড়াইয়া পান করা হইল মুস্তাহাব। আর একটা জল হইল যেটা দাঁড়াইয়া আপনি পান করতে পারেন। কোন জল? বেলে জমজমের জল যেটা আছে, সেই জলটা দাঁড়াইয়া পান করতে পারেন। এত ভিন্ন পৃথিবীর মধ্যে যত জায়গার যত স্থানের জল আছে, তত জায়গার জল কিন্তু দাঁড়াইয়া পান করা হইল মাকরুহ তাহরিম, হারাম। যদি অনিবার্য কারণে প্রয়োজনে যদি আপনি দাঁড়াইয়া পান করতে হয়, তাহলে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের যদি অভ্যাস হইয়া যায় দাঁড়াইয়া পান করা, অনেক লোক আছে এইভাবে আপনার জগ দিয়া জল ডালিয়া পান করে, বেয়াদবি মাফ দিবা। এই যে জল ডালিয়া যেভাবে পান করে, সেটা আপনি একটা আমাদের মানবীয় কর্মের সঙ্গে তুলনা করুক, দেখুক, এই জল যেটা পান করতে এমন শালীন একটা ব্যবহার হইল না, অশালীন একটা ব্যবহার হইল। এর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জলপানের তরিকা বা নিয়ম আমরারে শিক্ষা দেন। আরে 3টা পিয়াসে আপনি জলটা পান করতায়, এর মধ্যে ফায়দা কি? বিলে 1 নম্বর ফায়দা হইল আপনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আপনি জলটা পান করলায়। অন্যদিকে যখন তুমি জল পান করলায়, তখন তোমার গলার মধ্যে জলের একটা গাইট লাগে না নি? এই গাইটটা লাগবে না। অন্যদিকে একজন মানুষের যখন জলপান করবে, একটা জন্তুর জলপান এবং একজন মানুষের জলপানের মধ্যে ব্যবধান যেটা, সেটা দেখাইবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা সুশিক্ষা দিয়েছেন, যার কারণে রাসূলুল্লাহর যদি সত্যি প্রেমিক কোনো উম্মত হয়, তাহলে জলপানের নিয়ম অনুযায়ী সে জলপান করতে লাগবে কি না। আমার আলোচনায় খারাপ পারায়নি আপনারা? খিসা কইলে বালানি না ওটা কইতাম? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে জলপানের নিয়ম শিক্ষা দিয়া গেছে। আল্লাহর নবী আমাদেরকে বাজারও বেচা বিক্রির নিয়ম শিক্ষা দিয়া গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাজারের মধ্যে বিক্রি করার জন্য ব্যবসায়ী হিসাবে মাল নিয়ে যাইতা। একদিন রাসূলুল্লাহ দোকানের মধ্যে বসিয়া আছেন, দোকানদার হিসাবে, ব্যবসায়ী হিসাবে। একজন ব্যক্তি ইহুদি রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হইছে, আর সে বলে, ও
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নিকটে এই বস্তুটা আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ব্যক্তির কইন আছে, তবে তোমার কাছে আমি এখন বিক্রি করি আর না, তোমার কাছে বেশি আর না। তে আমি গো কই ভাইব বলে, ও আমার লাগা দোকানও আছে, তুমি এখন তাকে কিনিলাম। এবারটা চিন্তা করলো, মনে হয় মুহাম্মদর কাছে যে জিনিসটা আছে এই জিনিসটা কোনো একটা অসুবিধা আছে, খারাপ আছে। আমরা কোনো দোকানে হইলাম মাত উনলে মনে করবো না নি বেটার কাছে আছে, হয়তো এগুলো এক্সপিয়ার মাত বুঝে যাননি সাব। আল্লাহর হবিবে খোয়ার সাথে সাথে এই ব্যক্তি অন্য দোকান থেকে গিয়েও মালটা খরিদ করল। করিয়া যখন হে চলিয়া যাইতো বেক হয়ে গেছে, ও সময় কেন আরও একজন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহরে কইছেন যে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কাছে এই জিনিসটা আছে? কইছেন আছে। বলে তেওবু আমারে দেখুয়া কইতে সময় রাসূলুল্লাহ বার করিয়া দিছেন, ই বেটায় তার নির্ধারিত মূল্য যেটা ওটা দিয়া মালটা লইয়া যারগি, সবেটা ঘুরি গেছে। ঘুরিয়ে আইয়া কইল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটা জিনিস জানতে চাই তোমার নিকটে। কি? বলে যে মালটা তুমি আমার সামনে অন্যর কাছে বিক্রি করলাই, আমি একটু পূর্বে তোমারে আমি এই কইলাম এই মালটা তোমার কাছ থেকে খরিদ করার লাগে, তুমি আমারে না করলে তার কাছে এখানে বেশিলাই। আমার সঙ্গে তোমার অন্তরের দ্বন্দ্বটা কি, অন্তর্দ্বন্দ্ব কি বুঝাও? আমি তো তোমার এইভাবে খারাপ পাই না, বা আমি যে টাকা দিয়া কিনছি তার কাছ থেকে তোমার কাছ থেকেও তো সেই টাকা দিয়ে আমি কিনতাম, কেন তুমি এই মালটা আমারে দিলে না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও বাইরে, আমি আজকে দোকানের মধ্যে সকাল থেকে বিক্রি করতেছি, আমার কাছ থেকে অনেক লোকে আইয়া অনেক সামান আমার কাছ থেকে ক্রয় করিয়া নিয়ে গেছে, আমার অনেক নফা হয়েছে, অনেক ব্যবসা হয়েছে, যার কারণে আমি বড় আনন্দিত। আর আমার পার্শ্ববর্তী দোকানের মালিক যে, তার কাছ থেকে কোনো মানুষে কোনো মাল লইয়া নে না। আমি চিন্তা করলাম এই মালটা যদি আমি তোমার কাছে বেশি, তাহলে এই মালের মধ্যে প্রফিট বহুত ভালো আছে। যদি সে কমপক্ষে একটা বিক্রি করতে পারে, তাহলে সেও আপনার কিছু পয়সা পাইব। আর তার ব্যবসার মূল কারণ হইল তার বাচ্চা কাচ্চার মুখের মধ্যে সেও খানি দিত। যদি তুমি তার কাছ থেকে লও, তাহলে আমি মনে করলাম সেও এইভাবে একটা ব্যবসার মালিক হইল। আল্লাহর নবীর এই কথাটা শুনিয়ে ইহুদি ব্যক্তি কয়, আমি কিন্তু তোমার প্রতি আমার মনের ভাব ছিল যে তুমি একজন জাদুকর, তুমি কিন্তু সত্যি নবী নাই, তুমি রসুল নাই। আজকে তোমার এই আদর্শিত ব্যবহার থেকে প্রমাণিত হইল সত্যিকার এই পৃথিবীর মধ্যে তুমি হইলে একজন মহাপুরুষ। এতএব তোমার হাতটি আমার দিকে বাড়াইয়া দাওয়ার বলি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছনি রাসূলুল্লাহ আমরা ব্যবসার এমন একটা নিয়ম শিখিয়ে দিছেন। মদিনা শরীফর বাজারের মাঝে রাসূলুল্লাহ গেছেন, গিয়া দেখেন এক বেটায় খাজুরের ডের লইয়া বই রয়েছে, আর খাজুর বিক্রি করে উপরে আপনার বালা খাজুর আর নিচে বাঁধ খাজুর। আল্লাহর নবী বলে আট আটাইছেন, আটাইয়া পাঞ্জাবি মুবারকর আস্তিন আটাইয়া খাজুরের ভিতরে আট ঢুকাইছে। দোকানির ঘরে খারাপ খাজুর বাই রয়েছে। খারাপ খাজুর বাগির হওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, বাইরে তোমার উপরে ভালো খাজুর, নিচে খারাপ খাজুর কেন? আল্লাহর বান্দায় উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে খাজুর বিক্রি করতে যদি ভালো খাজুরটা যদি উপরে না রাখি, তাহলে খাজুর যারা কিনতো তারা কিন্তু আমার খাজুরের উপর আকৃষ্ট হইত নাই। এতএব আমি তারারে আমার খাজুরের প্রতি আকৃষ্টতা বাড়ানির লাগে উপরে ভালো খাজুর রাখছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সেটা কিন্তু ইসলাম ধর্মের নীতি নয়, কানুন নয়। মেহেরবানি করিয়া উভয় খাজুর দিয়ে তুমি একত্রিত করো, নতুবা কিন্তু তোমার উপরে আল্লাহর তরফ থেকে শাস্তি আসিয়া যাইবে। আল্লাহর নবীর উম্মতেরা রাসূলুল্লাহ আমরারে নিষেধ করছেন সানি দিয়া কোনো মাল বিক্রি করতাম না। আমরা বাইতে বাজারও মাল লইয়া যায়, উপরে বালা রাখেন আর নিচে ছোটো ছোটো গুয়া, উপরে বালা সবজি নিচে বাদ সবজি, হাসানা মিশা
খারাপ পারায়নি আমার মাতে। তে তো বোঝা গেল রসুল্লাহ এটা নিষেধ করছেন। আমরা যদি এইভাবে ব্যবসা করি আমরার মধ্যে নফা হইব, আমরার মধ্যে ফায়দা হইব। আর আমরা এইভাবে যদি সত্যিকারের ব্যবসা করতে পারি, সত্যি আমরা নবীজির প্রেমিক একজন উম্মত হইব। আমরা নবীজির প্রেম কিতাদি দেখাইতাম, নবীর ভালোবাসা কিতাদি দেখাইতাম, নবীর আদর্শ যেটা, নবীর অনুসরণ অনুকরণ যেটা, ওটা আমরা করতে হইব কিনা। মাত বুঝা যাননি সাহাব আল্লাহ গিয়া রসুল্লাহর উম্মতগণ লক্ষ্য করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাক্কি মাল কিনিছেন। আল্লাহর নবীর উম্মত আমরাও কিন্তু বাক্কি মাল কিনতে পারি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা মনে করি আমরা প্রকৃত ইমানদার, আমরা প্রকৃত ভালো মানুষ, কিন্তু আমাদের মধ্যে অনেক লোক আছে মানুষের তন যদি আমার কাছে আসে কিন্তু তারে আর ধরা দিব না। অনেক লোক আছে মানুষের কাছে থাকি দাঁড় করে খরচ করে, কিন্তু খরচটা ব্যাক করে না। আর খরচ যদি ব্যাক করে না একজন মানুষের সঙ্গে, আগে খরচ আনার আগে যে মহব্বত আসলো, এই মহব্বতটা তার প্রতি তাকবনি না না হতো। এর লাগি কিতাবে বর্ণিত আল করজু মিকরাদুল মহব্বত, খরচ যেটা সেটা হইল মহব্বতর কাঞ্চি। জুড়ে বলো নাউজুবিল্লাহ। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ খরচ আনাও জায়েজ আছে, খরচ দেওয়াও জায়েজ আছে, কিন্তু একজন মানুষই কিভাবে খরচটা আপনার পরিশোধ করতে লাগবে সেটাও কিন্তু রাসূলুল্লাহ শিক্ষা দিছেন। আমাদের মধ্যে অনেক লোক আছে আমরা সুদের ব্যবসা করি, কিন্তু আমরা জানি না আমরা সুদের ব্যবসা করি। আর যেটা কিন্তু পারফেক্ট সুদ, সেটা কিন্তু আল্লাহর নবী নিষেধ করিয়া গেছেন। টাকা দিয়ে যে কোনো আপনি ব্যবসা করেন, আপনি কোনো জায়গার মধ্যে টাকা যদি আপনি ইনভেস্ট করেন, এই টাকার বিনিময়ে যদি আপনার মূল টাকাটা আপনার বাকি থাকে, আর তার থাকি যদি আপনি এই টাকার পরিপ্রেক্ষিতে যদি তার লাভ যেটা আপনি খায়, তাহলে ওটার নাম হইয়া থাকলো সুদ, আমরা জানি। কিন্তু জানা রাখিও আমাদের মধ্যে সুদের ক্যাটাগরি হইল বেশি নাই 70 প্রকার আছে। কত প্রকার? 70 প্রকার সুদ আছে। এর মধ্যে একটা সুদ বর্ণনা করি। আমরা অনেক মানুষ আছে যারা গোয়াবাড়ি ইজারা রাখি, ব্যাপী মাফ দিবা আছে নানি? হ্যাঁ, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গোয়ার বাড়ি ইজারা রাখুন মানুষ আছে জানি। আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গোয়ার বাড়ি ইজারা রাখলা, ইজারা রাখার কারণে আপনি প্রতি বছর এই বাড়ির থেকে কত টাকা পাইন? 50,000 টাকার গোয়া আপনি আনেন। আপনার 1.5 লক্ষ টাকা যেটা, এটা আপনার হুবহু আনাম আছে নি না? মাতো না তোলা আনাম আছে নি না? আপনি যতদিন এইভাবে এই টাকাটা আনলায়, 5 ওয়াক্তর নমাজ পড়লে আপনার নমাজ হইত নাই, আপনি রোজা রাখলে আপনার রোজা হইত নাই, আপনি এই টাকার থাকি বস্ত্র গার মধ্যে লাগাইয়া যদি আপনি নমাজ পড়েন, আপনার নমাজটা হইত নাই। কারণ নমাজের লাগি আপনার বদন যেটা সেটা হইল পবিত্র শট, আর আপনার জায়নমাজ যেটা আছে এই জায়নমাজটাও আপনার লাগি পবিত্র শট। একজনের ব্যক্তি যদি সুদের টাকা দিয়ে জায়নমাজ কিনে, সাটি কিনে, মুসল্লা কিনে, এই সাটির মধ্যে নমাজ পড়লে নমাজ হইব নি না? নমাজ হইত নাই। আল্লাহর নবীর উম্মতগণ কথাটা লক্ষ্য করো, আমরা এইভাবে এই যে সুপারির বাড়ি ইজারা রাখিয়া যে ব্যবসা যেটা, সেটা কিন্তু বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। অনেক বাইরে আসেন চাউলের কার্ড ইজারা রাখেন কিনা? চাউলের কার্ড ইজারা রাখেন 30,000 টাকা দিয়ে আপনার 5 জন সদস্যর 3 জন সদস্যর এইভাবে চাউলের কার্ড ইজারা রাখেন। প্রত্যেক মাসে আপনি 15 কেজি চাউল কিংবা তো 20 কেজি 35 কেজি চাউলের মালিক হইতরা, আর আপনি 30,000 50,000 টাকা যেটা আপনার হাতে আপনার আবার আপনি ব্যাক করিয়া পাইবা, রিটার্ন পাইবা, হুবহু টাকাটা পাইবা। এই সম্পূর্ণ আপনার এই যে টাকা যেটা, এই টাকাটা সুদের ব্যবসায় নিয়োজিত হয়ে গেছে। সুতরাং এই ব্যবসা যেটা, এই ব্যবসাটাও কিন্তু হারাম। খারাপ পাইতরা নিসাব হল বেআদবি মাফ দিবা আমার ভাই হল। আমরার মধ্যে এই ব্যবসাটা চলতেছে। এর লাগি যদি কোনো মানুষে এই জাতীয় ব্যবসা করে, এই একজন সুদুড়ি, আর সুদ যদি কোনো মানুষে খায়, এ যদি কয় আমার বড় পালা প্রেম আছে রাসূলুল্লাহর লগে, এই কথা কান শুদ্ধ হইব। মাত বুঝা জানি, মাত বুঝা জানি, কোনো অবস্থাতে না, কোনো অবস্থাতে না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথাটা লক্ষ্য করো রাসূলুল্লাহর উম্মতগণ। এই যে ব্যবসা যেটা, এই ব্যবসার প্রতি রাসূলুল্লাহর ঘৃণা এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বর্ণিত সুদের ব্যবসায়ীর উপর আপনার 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত। কয় শ্রেণীর? 10 শ্রেণীর। 1 নম্বর হইল যে ব্যক্তি আপনার সুদ দিছেন তাই। 2 নম্বর হইল যার সুদ আনছেন তাই, মাত বুঝা যাননি তাই। 3 নম্বর হে বিলে সুদর লেনদেন হইতো আর লেখাপড়া করা হইতো, স্টাম্প ভেন্ডারে স্টাম্প বেচিস হয়, ও স্টাম্প বেচনেওয়ালা হইলা 3 নম্বর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন একজন স্টাম্প ভেন্ডারে স্টাম্প বেচিলা তান কি গুণা হইল? বলে আপনি ব্যবসায়ী শুদ্ধ, আপনার দোকানের মাঝে মধুর আছে, গুড় আছে, কিন্তু আপনি যান্ত্রা আপনার গুড় দিনিয়া বেটায় মদ বানাইতো, আপনার গুড়টা তার কাছে বেচা কিন্তু এই সময় হারাম। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? গুড় যেটা এটা দিয়ে আপনার 1 শ্রেণীর আপনার মদ বানানি হয়। খেয়াল কথা নি মাত? এখন আপনি বেচনেওয়ালা যান্ত্রা যে আপনার গুড়ো গু নিয়া বেটায় ও মদ বানাইতো, আপনি এই গুড়টা বেচা হারাম। শরীয়তের মধ্যে এইভাবে ব্যবসা হারাম। কোন ব্যবসা? বিলে যে প্রাণীটা আপনার আপনি খাওয়া হারাম, যেটা সোয়া হারাম, যেটা আপনি ফালা ফুসা হারাম, যেমন শুকরের ব্যবসা হারাম। এখন আপনার বাইরে বন্ধুরে আপনি হাতি, যেটা হাতির ব্যবসা করতে পারবা নি? বিলে হ্যাঁ পারবা। বিলে খেনে এটা মানুষের দৈনন্দিন জীবনে মানুষের উপকারের মধ্যে লাগে, এর লাগি আপনি হাতি ফালিতে পারবা, গুড়াও ফালিতে পারবা, বুঝ আপনার টানতে পারে। কিন্তু লক্ষ্য করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মুমিন যারা, তারা মদ পান করা হারাম, মদ স্পর্শ করা হারাম, মদের দোকান দেওয়াও তেমনিভাবে হারাম। আল্লাহর নবীর উম্মতেরা, একজন মানুষে আপনার দুধ বিক্রি করা যায়, কিন্তু একজন মানুষে দুধের মধ্যে যদি জল মিশায় তাহলে এইভাবে দুধ বেচাটাও কিন্তু তার হারাম। মাত বুঝা গেছে নি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ও ঈমানদার মানুষেরা, কুলু ওয়াশরাবু, তুমি তাই খাও এবং পান করো, হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র। এখন আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আপনি একটা মাংসর ডেগ আপনার বাড়ির মধ্যে পাক্কাইতেছেন, ইন দি মিন টাইম একটা ব্যাং যদি আইয়া মাংসর মধ্যে আপনার পড়িয়া যায়, তাহলে এই মাংসর হান্ডি বা বর্তন যেটা আছে এটার মধ্যে পবিত্রতা রইছে না? বিলকুলও না। এজন্য আপনার এই বস্তুটার পবিত্রতার মান নষ্ট হয়ে গেছে। সুতরাং এইটাও খাওয়া কিন্তু আগে মুহূর্ত সময় আগে আসলো হালাল, আর মুহূর্ত সময়ের ভিতরে আপনার লাগি হয়ে গেছে হারাম। ঠিক তেমনিভাবে যদি একটা দুধের পাত্রের মধ্যে হঠাৎ করে দেখা যায় কোনো একটা নোংরা পদার্থ, যে পদার্থটা মুমিনে আপনার পান করা হারাম, সাপোজ একটা দুধের বালতি আপনি ওই জায়গাতে রাখছো, আর ওই জায়গাতে গাইয়ের বাচ্চা যেটা আপনি গাই দোহন করতে আলোক একটা কুটার মধ্যে রাখছো, হঠাৎ করে দেখা যায় গাইয়ের বাচ্চাটায় যদি সে আপনার তার সেনাটা এই পাত্রের মধ্যে ঢুকাই দেয়, আপনার দুধের মান কিন্তু আপনার কাছে মুহূর্ত সময় আগে আসলো যায়, এখন কিন্তু তা হয়ে গেছে আপনার জন্য না যায়। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন তুমি খাও হালাল এবং পবিত্র, অর্থাৎ হালালের মানটা পবিত্রতা না থাকার কারণে নষ্ট হইয়া গেছে। এর লাগি রাসূলুল্লাহর উম্মতগণ কথাটা লক্ষ্য করো, এইভাবে হারাম কোনো বস্তুটা আপনি বিক্রি করাও হারাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আপনি স্টাম্প বেচিছেন, আপনি ওইয়া থাকলে 3 নম্বর লানতের মালিক। 4 নম্বরে এ জাইন লেখিবা মরির যাই না শোন, তাই বুধবাইতে এই জায়গাত আপনার লেখা ওর সুদের একটা ব্যাপার, এই লেখনেওয়ালার উপরে আপনার রাসূলুল্লাহ ফরমাইন লানত হইল 4। আপনার মরিব সাহেবে লেখিতে সময় খালি ফুড়াই গেছে কলমর, এখন আপনি কলম একটা কিনার লাগি আপনি ও জায়গার মধ্যে দিলা দোকানের মাঝে, দোকানদারে যদি বুধবাইল মরিবে নিয়া ও লেখতা সুদর ব্যবসার লেখা, তাহলে এই সময় তান কলম বেচাটাও তান লাগি নিয়ম নাই। যদি জানি বুঝি কলম বেচন তাহলে তাই লানতের মালিক। এইভাবে 10 গুরু মানুষ রাসূলুল্লাহ ফরমাইন লানত প্রাপ্ত। মাত কিয়াল খতরানি, এটা আল্লাহর নবী আমরা রে আদেশ দিছেন না নিষেধ করছো? খেয়াল করো না সাহ হল মাই কোনো আমি কথা অন হওয়া লাগে, কারণ নিকে মুখ দেখাইত আমার এখন খেয়াইতেই যাইব কেন ইনর লাগে। যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল আমার এই আলোচনার মধ্যে আপনারা উপকার পাইতরানি?
আমার ভাইয়েরা, আমলে পরিণত করলে আমি মনে করমু আমার ই আজকের ওয়াজ এটা আপনার লাগি সত্যিকারে ফায়দামন যদি আমলে পরিণত করয়। যদি কমপক্ষে একজন মানুষে যদি আজ তাকে গিয়া কন দোয়াই আল্লাহর আল্লাহ মাফ দিতা, আমার একটা চাউলের কাঠি যারা আছে এগুলো আমি ব্যাক করে লিতাম। আমি তো আজকে শুনিয়া আইছি এলা নিয়ম নাই। আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কতটুকু আপনার গ্রহণযোগ্যতা আপনার বাড়িব। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রব্বুল আলমিনে কইতরা ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। আমার বান্দা যদি গুনাহ করে আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করে আমি আল্লাহ মাফ করে দিলাই, তবে তওবা করতে সময় যে গুনাহটা আপনি করছেন বলিয়া আপনি যে যন্ত্রণা করিলেইছেন এগু হুজুগো হয়ে গেছে, আল্লাহ তাড়াতাড়ি মাফ করব। আর জানিয়া গুনাহ করলে এগুর মাফ কিন্তু অত সহজে ওইতো নাই, তবে চান্স আছে ওইবার। এর লাগি মেহরবানি করিয়া আমরা এই জাতীয় ব্যবসার থেকে বিরত থাকতাম। ও সামনে দি রোজা কারে কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান শরীফও আমি কোরআন শরীফ রে নাজিল করছি। রমজান শব্দটার অবিধানিক অর্থ হইল রামাজা ইয়ার মিজুত তাকি আইছে রমজান। রমজান শব্দর অর্থ ইয়া তাক লগি জ্বালাই দেওয়া, কিতা করা, ফুলিয়া আংটা করা। তফসিরের মধ্যে আনছেন বেলে আপনার রমজানটা রমজান করিলাম রাখলাখানে বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করো। একজন মানুষে তার জিন্দেগির মধ্যে যত গুনাহ করছে তাম গুনারে যে এবাদতর মাধ্যমে জ্বালাইতে পারে, এই জ্বালানি ক্ষমতা যে এবাদতর আছে এই এবাদতর নাম হইল রোজা। জ্বালা একটা লাকড়ি রে আপনার আগুনে জ্বালাইয়া বুসি করিলায় ওলা আল্লাহর বন্দাদের গুনারে ওলা রোজা এবাদতে জ্বালাইয়া বুসি করে বলো আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেক লোক আছে রোজা শুনলে ডরায়, অনেক মানুষে কয় রোজা ধরলে শরীরের স্বাস্থ্য নষ্ট হয়। অনেক লোক আছে যারা কয় রোজা ধরলে মানুষের গ্লেজমার যেটা নষ্ট হয় না। জানিয়া রাখো আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম ব্যস্ত থাকি যখন জমিনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করেন, আল্লাহ রব্বুল আলামিনে হজরতে আদম আলাইহিস সালামের জমিনের মধ্যে যখন পাঠাইলা, এই জমিন পাঠানির পরে জমিনের আবহাওয়ায় আর ব্যস্তর আবহাওয়ায় এক সমান নাই, যার কারণে হজরতে আদম আলাইহিস সালামের চেহারাটা নষ্ট হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন রে হজরতে আদমে ফরমায় নাই আল্লাহ এই জমিনে আসার কারণে আমার চেহারা যেটা এটা নষ্ট হয়ে গেল, আল্লাহ আমি আপনার দরবারে আবার চাই মেহরবানি করিয়া আমার আগের রূপ রং যেটা ওটা আমি ফিরাইয়া আনতে। আল্লাহ আপনি আমারে এমন একটা ইবাদত শিখাইয়া দেও, এমন একটা কর্ম শিখাইয়া দেও যে কর্মর দ্বারা আমি আপনি মুনিব রব্বুল ইজ্জতের কাছে নৈকট্যতা লাভ করতে পারি আর আমার শরীরের সৌন্দর্যতাটারে আবার আমি ফিরাইয়া ভাই। আল্লাহ রব্বুল আলামিনে হজরতে আদম আলাইহিস সালাম রে জানাইন হে আদম তুমি রোজা রাখো। হজরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে যতদিন বাঁচিছেন ততদিন 13, 14, 15 তারিখ মাসর আরবি মাসর রাসূলুল্লাহ হজরতে আদমে রোজা রাখতা কও সুবহানাল্লাহ। হজরতে আদমের আর একটা অভ্যাস আসলো আসর মাগরিবর দরমিয়ান জিন্দেগিত কিচ্ছু খাইছই না, কারণ কিতা বিলে টাইম যে সময় ফল খাইছই নি সময়টা আসলো আসরর অক, যার কারণে একবার খাইয়া বিপদী হয়েছি আর একবার খাইলে নি কোনো অসুবিধা পড়মো। এর কারণে আসর মাগরিবর দরমিয়ান হজরতে আদম আলাইহিস সালাম 40 কম 1000 বছর বাঁচিছেন, অর্থাৎ 960 বছর কোনোদিন এই সময় কিচ্ছু খাইছই না। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ যদি এই অভ্যাসটা যদি আদম সন্তানে যদি করে তাহলে তার বাবার একটা সুন্নত হে আমল করল। আল্লাহর নবীর উম্মতেরা অন্য কিতাবের মধ্যে আনয়ন যদি কোনো মানুষে আসরের নামাজটা যদি প্রকৃতপক্ষে টাইমলি পড়তে পারে আদায় করতে পারে আর হে যদি আপনার 8 রাকাত সুন্নত এবং ফরজ মিলাইয়া 8 রাকাত নামাজ পড়ে, এই ব্যক্তির হজরতে
আদমর আসর আর মাগরিবার দরমিয়ানর যে রোজার নিয়তে উপবাস থাকা যেটা এটার সোয়াব আল্লাহ তারে দিয়া দিব খেনে দিব। ওটাও কিতাবের মধ্যে আনছেন বলে একজন মানুষ নমাজও লাগলে খায় না, পান করে না। একজন মানুষ নমাজও লাগলে বেয়াদবি মাফ দিবা, সহবাস করে না। এর লাগি রোজার নিয়ম হইয়া থাকলো রোজা কারে কয় আস-সাওমু হুয়াল ইমসাকে আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমায়ে নাহারাম মান্নিয়া। রোজা এর নাম আপনি নিজরে ইমসাক করা, বাধাপ্রাপ্ত করা, আনিল আকলে খাওয়ার থাকি, ওয়া শুরবে পান করার থাকি, ওয়াল জিমায়ে অর্থাৎ বৈধ মিলন থাকি বিরত থাকা নিয়তর সহিত এই টাইমটারে অতিবাহিত করা। রোজার অকবা সময় কোন সময় বলে অক্তুস সাওম মিন হিনা তুলুল ফজর সানি ইলা গুরুবিশ শামস। রোজার অক্ত ইয়া থাকলো দিনের আপনার প্রারম্ভ থাকি অর্থাৎ যে সময়টা রাত শেষ হইল ওই সময় থাকি লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমটা এই অবস্থাতে অতিবাহিত করার নাম হইল রোজা। এখন যদি একজন মানুষের নমাজের মধ্যে লাগে তাহলে সেও খায় না, সেও পান করে না, সেও বৈধ মিলন থাকি সে বিরত থাকে। এর জন্য এই 8 রাকাত নমাজ যদি কোনো মানুষে আদায় করে আল্লাহর নবী হজরতে আদমের এই অভ্যাস তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আছে বলিয়া তারে গ্রহণ করিলাই। বুঝা গেছে নিমারটা? বুঝা গেছে নিমার? আরো বেহতর, আরো বালা যদি জিন্দেগিত ফারো তাহলে আসর মাগরিবর দরমিয়ানে কোনটা খাইও না, আরো বালা। ইগু আপনার বাবার আমার বাবার সুন্নত আসলো মানুষে হইনি বিলে ই যে তা কাম করে দিতা তার বাপেও করতা অন্য মানে হইনি ইগুর মাতার মাতিও না, ইগুর বাপও ওলা আসলো। তাহলে বোঝা গেল বালা হইলে বোঝা গেল বাপ বালা ওখান বেটা বালা ওখান কইতরা নানি। আর বাদ হইলে বোঝা গেল কইতরা যে তার বাপেও ওতা করছে, বাপ বাদের কারণে হি ওতা করে। মাত দখলে আমি কইছি এর লাগিয়া যদি আপনি এই সময়টা আপনি খাওয়া পিয়ার থাকি বিরত থাকুন সওয়াবের নিয়তে তে আপনার বাপর এক অভ্যাস আপনার কাছে আছে অর্থাৎ ইগু হজরতে আদমর সুন্নত হও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তাহলে বুঝা গেল রোজা রাখলে মানুষের শরীরের দেহাকৃতি যেটা আরো সুন্দর হয়। ও কথা প্রমাণ হয়েছে না? ও কথা প্রমাণ হয়েছে। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতা। কিবারে? প্রত্যেক সোমবারে। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে এখানে রোজা রাখেন। রাসূলুল্লাহ ফরমাইন ইয়াউমা উলিদতু ফিহি, আমি এই সোমবারে রোজা রাখার কারণ হইল এই তারিখে আমি জন্মগ্রহণ করছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ রোজা দিয়া তার জন্ম দিবসটা পালন করছেন। আমরার মুমিন মুসলমান অনেক বাইরা আছে যারা জন্মদিন পালন করে এহুদির নিয়মে, কেক কাটে, বেয়াদবি মাফ দিবা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীরারে একত্রিত করে সেলফি মারে, ফটো উঠায়। আপনার দেখা যায় ফটোগ্রাফার না তাদের কাছে নিয়ে আসে আর নেট যুগে আপনার মিডিয়ার মধ্যে এই ফটোগুলারে ছাড়িয়া দে। যদি আপনি আপনার জন্মদিবস পালন করতে হয়, আপনার ছেলে আপনার মেয়ের যদি জন্মদিবস পালন করতে হয় তাহলে বৈধ নিয়ম আছে, যাই সুরত আছে কিলা আপনি পালন করতা। আপনার মসজিদর ইমাম সাহেবরে আপনি দাওয়াত দেখুয়া, খাদিম সাহেবরে দাওয়াত দেখুয়া, কিংবা তো আপনি ও দিন রোজা রাখো কুয়া, আপনার ঘরের মালিকানি যাই না সয়েন, সাহেবানি যাই না সয়েন, তাই রোজা রাখো কুয়া। রোজা রাখিয়া মসজিদর ইমাম সাহেবরে, খাদিম সাহেবরে, প্রতিবেশীর তাকি আরো বয়োজ্যেষ্ঠ 5 জনরে দাওয়াত দেখুয়া, মেসাব 5 জনরে দাওয়াত দিয়া আপনি খতম বুয়া কুয়ার খুব কুয়া। আজকে আমার ফুয়াটার জন্ম হইছিল, কিংবা তো আমার ফুড়িটার জন্ম হইছিল, কিংবা তো আমার জন্মর দিন আজকে ইমাম সাহেব মে সাহেব আপনি খতম পড়িয়া দোয়া করো কুয়া আল্লাহ রব্বুল আলামিনে আমার এই বাচ্চাগুর হায়াত দিত, আমার এই বাচ্চাগুর জেহেন যেটা আছে অর্থাৎ মেধা শক্তি যেটা আছে ওটারে আরো বাড়াইয়া দিত, আমার বাচ্চার ভিতরে আল্লাহ ইলমে দিন দিত, ইলমে দুনিয়া দিত। আল্লাহ রব্বুল আলামিনে যেন আমার এই বাচ্চাগুরে দুনিয়া আখিরাতর কামিয়াবি নসিব করে। এই দোয়ার জন্য যদি আপনি আপনার বাচ্চার জন্ম দিবস পালন করতে যদি ইসলামিক নিয়মে পালন করেন আপনার লাগি জায়েজ আছে। আপনি কেন ইহুদির মতো জন্ম দিবস পালন করতেছেন? আবার আপনারে জিজ্ঞাসা করলে আপনি উত্তর দেন আমি হইলাম রাসূলুল্লাহর পেয়ারা একজন উম্মত। আপনারা রাসূলুল্লাহর পেয়ারা হওয়া যাইব? কোনো অবস্থাতে না। রাসূলুল্লাহ ইলা জন্মদিন পালন করছেন নি? না, খারাপ পারায়নি সাহেব। এখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন
তানে দেওয়া হইল রসুল্লাহর মহব্বত ইতা কিতা কইতরা বলে আমি সম্পূর্ণ রসুল্লাহর মহব্বতের উপরে আলোচনা করছি। রসুল্লাহর মহব্বত সাহাবায়ে কেরামে কিভাবে দেখাইছেন আমিও কিভাবে দেখাইতে হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহর অভ্যাস এবং আমলের উপরে সাহাবায়ে কেরামের বড় আপনার মহব্বত আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ একদিন ঘুমন্ত অবস্থায় আপনার লম্বা ঘুমাইতেছেন। ই ঘুমর কারণ হইয়া থাকলো কি আল্লাহ রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদির লাগি আসান একটা পদ্ধতি একটা তরিকা বাহির করিয়া দিতা। সাহাবায়ে কেরাম হলে দেখলা আল্লাহর নবী আজকে মসজিদে নববীর মধ্যে ফজরের টাইমটা অতিবাহিত হইয়া যাইতেছে। এখন মসজিদের মধ্যে ইমামতি কে করব? আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহর মুসল্লাতে গিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোন সাহাবীর আপনার নমাজ পড়ানির জুকা বাহুবল না। এখানে আল্লাহর নবীরে তারা ওলা আদব করতা। আল্লাহর নবী আমরারে ওইভাবে আদব শিক্ষা দিয়া গেছেন। আপনি বাফর সিয়ারও বইতা না, বাফর লোকে জুড়ি দিতা না, এটা সাহাবায়ে কেরাম তাকি আপনি পাইছেন। এর লাগি আল্লাহর হবিবে ফরমায় আল আদাবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। আদব হইয়া থাকলো সোনা এবং রূপার চাইতে আরো মূল্যবান বস্তু। সাহাবায়ে কেরামের মধ্যে থাকি সব সাহাবী হলে একত্রিত হইয়া একজন সাহাবীর নির্ধারণ করলা। কোন সাহাবী? বলে যে সাহাবীর নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও আবু বকর সিদ্দিক আল্লাহর নবীরে তুমি ঘুম থেকে জাগাইয়া আনো, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করা নিল লাগে। হযরতে আবু বকরে উত্তর দেন আমি রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী হইতে পারি, রাসূলুল্লাহ থেকে আমি খায়রুল বশর হইতে পারি। রাসূলুল্লাহ ফরমাইছেন আমি দুনিয়ার মানুষের মাঝে ভালো মানুষইতা আসা, কিন্তু আমি নবীর ঘুমে ডিস্টার্ব দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। যাও এক কাম করো, তা হইলে হযরতে উমরে ফারুক যায়। উমরে ফরমায় আমি নবীজির প্রিয় একজন সাহাবী হইতাম পারি, আমি আল্লাহর নবীর মহবুব এক সাহাবী হইতাম পারি, তবে নবীর ঘুমে ডিস্টার্ব দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। তে যাও হজরতে উসমান যাও। হজরতে উসমানে ফরমায় আমি আল্লাহর নবীর দামান উসমান গনি, আমার লোকে এক মেয়ে বিবাহ দেওয়ার পরে আর এক মেয়ে রসুল্লাহ বিবাহ দিছেন এই ইন্তেকালের পরে, সুতরাং আমার লকব জিন্নুরাই নিতা ঠিক আছে, তবে আমি নবীর ঘুমে ডিস্টার্ব দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। হজরত আলী আপনি যাও, আমি হাসান হুসাইনের আব্বা হইতাম বাড়ি, আমি ফাতেমার স্বামী হইতাম বাড়ি, তবে নবীর ঘুমে ডিস্টার্ব দেওয়া আমার দ্বারাও সম্ভব নয়। সাইডজন ফেইল আর খেয়ে যাইতা। হজরতে বিলাল রে সবে কইলা বিলাল আপনি মসজিদে নববীত আজান দেও, তুমি যাও নবীজিরে আনোগি। হজরতে বিলালে যারতে বারবার আপনার না করলা যে আমারে দিও না, সারা চাপ সৃষ্টি করেন হজরতে বিলাল আল্লাহ নবীর হুজরা মুবারকের কাছে গেলা। আর আখতা হজরতে বিলালের মুখ থাকি বাইর হইল আসসালাতু খায়রুম মিনান নাওম। হইতে না হইতে রসুল্লাহ লাফ মারি বইছেন, বইয়া হজরতে বিলাল ডাক দিছেন। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করো, মেহরবানি করিয়া আপনার সামনে আমি গুস্তাখি করছি, আমি কসুরি করছি, আমি আপনার কাছে মাফি চাইয়া মেহরবানি করিয়া আপনি আমারে মাফ দেখুয়া, আমি বুঝছি না আপনার ঘুমো ডিস্টার্ব দিলাইছি। আরে বিলাল তুমি এমন একটা বাক্য আজকে ইউজ করছো যেটা আমার বড় ভালো লাগলো রে বিলাল, আমি শুনতে চাই আরো একটা বার তোমার মুখটাকে বাহির করো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর নির্দেশ অনুযায়ী আবার কইন আমার সাথে ওয়াসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বিলাল রে রাসূলুল্লাহ ফরমাইন বিলাল আগামী কাল ফজরের আযানের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কোয়ার পরে ও বিলাল তুমি এই আলফাজটা দুইবার তুমি পড়িও। আজ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর এই সহজ পদ্ধতি আল্লাহর নবীর তাকি বাহির হইল। এর লাগি নবীজির উম্মত হল আল্লাহর নবীর মহব্বত যদি সত্যি আপনার অন্তরের মধ্যে গাথা যদি হইতে হয়, রাসূলুল্লাহর আদেশ এবং নিষেধ আপনি মানতে হইব। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন যারা এর প্রাণ চাইতে আরো প্রিয়। আর নবীজি ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর সঙ্গে তার মান জাল ইজ্জত আব্রু সম্পূর্ণতা কি মায়া মহব্বত না হইব ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হওয়া সম্ভব নয়। আমরা রাসূলুল্লাহর মহব্বত ভরিয়া রাসূলুল্লাহর আদর্শ অবলম্বন করিয়া জমিন থাকতে পারলে সত্যিকারে রাসূল
রসুলুল্লাহর মহব্বত আমরা অন্তরের মধ্যে আছে কথা প্রমাণিত হইব আর কিয়ামতের দিন রসুলুল্লাহ উম্মত বলিয়া আমরা সাবিত করবা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আমরার দাদা দাদিরে মাফ করো, খাস করে আপনার মকবুল অলির দরজারে বুলন্দ করো। এই মহফিলও যারা হাত বাড়াইছে খার নৌকা কোন গাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে ছুটাইয়া দেও। আল্লাহ আমরার পরিবার পরিজনের শান্তি আর সালামতি বর্ষণ করো। বিশেষ করে আল্লাহ এই মুকাম কমিটিরে আপনি মনিবে বুলবলা করো। আল্লাহ ইয়ার আমার রাহিমিন আমরার অনেক ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে অনেক নমুনার অনেক দ্বন্দ্ব কোনো সময় শয়তানি অসওয়াস হারাইয়া মানুষে দিয়া আল্লাহ সুন্দর পরিবেশরে দূষিত পরিবেশে পরিণত করিলা। ইয়া আল্লাহ আপনার কাছে সাহায্য চাইয়ার কাজ করি কিয়ামত পর্যন্ত এই জাতীয় মুবারক নেক এক এক প্রতিষ্ঠান দে আপনি মুনিব রব্বুল ইজ্জতে নিয়মিতভাবে ধারাবাহিকতা শৃঙ্খলার মধ্যে ইসলামিক রূপ রখার মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করিয়া দেও। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আমিন আমিন বাহাক্কাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।